দর্শকের আস্থা আর ভালোবাসাকে সঙ্গে নিয়ে ৩০ বছরে পদার্পণ করেছে দেশের প্রথম ও অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক ব্যক্তি আর শুভানুধ্যায়ীদের ভালোবাসা আর শুভেচ্ছায় দিনটি যেন হয়ে উঠল আরও রঙিন। গত ২৯ বছরের নানা চড়াই উতরাই পেরিয়ে মানুষের মনে আস্থার জায়গা তৈরি করেছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা। ৩০ বছরে পদার্পণে বিশেষ এদিনে সব বয়সী, সব অঙ্গনের মানুষের ভালোবাসায় সিক্ত এটিএন পরিবার। সংবাদ পরিবেশনের পাশাপাশি শিল্প সংস্কৃতি বিকাশ, দেশ উন্নয়নে প্রতিষ্ঠানটির অবদান উল্লেখযোগ্য। তাই প্রতিষ্ঠানের বিশেষ এ দিনে শুভেচ্ছা জানাতে ভুলেননি মিডিয়ার শিল্পী আর কলাকুশলীরা। এটিএন বাংলার যে কৃতিত্ব, সেই কৃতিত্ব কিন্তু বাংলাদেশে খুব কম চ্যানেলেরই আছে। শুধু আমি নই, আমার পাশে এবং চারপাশে বাংলাদেশে অসংখ্য অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক আছেন যাদের শুরু এটিএন বাংলা থেকে মাহফুজ ভাইয়ের হাত ধরে। শুধু তারাই নন, রাজনৈতিক নেতা, মন্ত্রী এবং গণমাধ্যম সংশ্লিষ্টরা এটিএন বাংলার দীর্ঘ পথ চলার সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান। সে তালিকায় ছিলেন এটিএন নিউজ পরিবার। অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, দেশের স্বার্থ, উন্নয়ন ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশ্নে এটিএন বাংলা সবসময় নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। শুরুতে আমাদের কিন্তু সেরকম কোনো সেটআপ ছিল না, আমাদের এরকম কোনো প্রোগ্রাম তৈরি করার মতন কোনো অর্গানাইজেশন তখন ছিল না। হঠাৎ করেই চ্যানেলটা করা, সেই তখন যখন করে ফেললাম ২৪ ঘন্টা, এই লম্বা পথ, এই পথের ২৯ বছর বিশাল লম্বা। আমরা এখন চেষ্টা করতে হবে আমাদের যে সারভাইভ করতে হবে, চ্যানেলটাকে সারভাইভ করতে হলে আমাদের পে চ্যানেল করতে হবে। সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামী দিনেও এটিএন বাংলা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন বিশিষ্ট রাজনীতিবিদরা। এটিএন বাংলা এই চড়াইউতের মধ্য দিয়ে কিন্তু সেখানে টিকে আছে, ভালোভাবে টিকে আছে। আমরা মনে করি যে এই সময়টাকে ধরে রেখে এটিএন বাংলাও তার যে ভূমিকা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে ভূমিকা, সেই ভূমিকা তারা আগের মতোই অক্ষুণ্ণ রাখবেন। আমি আশা করি যুগের চ্যালেঞ্জকে মোকাবেলা করে এটিএন বাংলা এই ভালোবাসাকে আরও অনেক সমৃদ্ধ করবে। প্রযুক্তিগত সোশ্যাল মিডিয়ার সুযোগকে কাজে লাগিয়ে কেউ যাতে কোনো সাইবার অপরাধ করতে না পারে, একই সঙ্গে এই জগতে যে সমস্ত টেক জায়ান্ট আছে তাদের যে ইন্টারেস্ট, সেটাকেও আমরা সুরক্ষা দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই, যাতে আমরা একটা জনকল্যাণমূলক এবং সাইবার জগতের সমস্ত ডিজিটাল সিটিজেনশিপের যে রাইট, সেটার ফ্রেন্ডলি একটা ল আমরা দিতে পারি। গুজবে কান না দিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারই এই প্রতিষ্ঠানের অঙ্গীকার, বলেন এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য যারা অপতথ্য প্রচার করে, যারা গুজব প্রচার করে বা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরকে প্রতিহত করবার জন্য কিন্তু মূল স্ট্রিম গণমাধ্যম তাদেরকে কিন্তু আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করে এই অপতথ্য প্রচারকে আমরা বন্ধ করবার চেষ্টা করব। এবং সেক্ষেত্রে এটিএন বাংলা সবসময় একটা শপথ নিয়ে থাকে যে তারা কখনোই কোনো মিথ্যা তথ্য প্রচার করে সমাজে বিভ্রান্তি তৈরি করতে চায় না। পরে কেক কেটে এটিএন বাংলার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপন করেন অতিথিরা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।